এজন্য ভোট না দিলেও সমস্যা, দিলেও সমস্যা। বাংলাদেশের নির্বাচনী মাঠে মাঝে মাঝেই এমন কিছু বক্তব্য আসে যেগুলো শুনলে মনে হয় কিয়ামতের হিসাব নিকাশের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগেই শুরু হয়ে গেছে। নওগাঁর এক নির্বাচনী সভায় ঠিক তেমনই এক ঐতিহাসিক প্রশ্ন ছুড়ে দেওয়া হলো জনতার দিকে। দাঁড়িপাল্লায় ভোট না দিলে কিয়ামতের দিন কি উত্তর দিবেন? প্রশ্নটা শুনে অনেকে মনে মনে ভাবলেন, ব্যালট পেপারে সিল মারাই এখন বুঝি আখিরাতের রেজাল্ট কার্ড। প্রধান বক্তা ব্যারিস্টার SM শাহরিয়ার কবির পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, এটা আর সাধারণ কোনো ভোট নয়, এটা রীতিমতো ঈমান যাচাইয়ের পরীক্ষা। তার বক্তব্যের ভাব এমন, দাঁড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতের গেটের সামনে গিয়ে হয়তো বলতে হবে ভুল মার্কে সিল পড়েছে। বক্তৃতার এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন, শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? তারপর নিজেই উত্তর দিলেন, পারবে শুধু আল্লাহ। কথার সার কথা দাঁড়ালো, জান্নাতের টিকিট পাওয়ার রাস্তায় প্রথম ধাপ হলো ব্যালট বাক্স। ভোটকে ঘোষণা করা হলো একটি পবিত্র আমানত। যারা ভোট পেয়ে দেশের জন্য কাজ করে না, তারা নাকি আমানতের খেয়ানতকারী। শুনে মনে হয় নামাজ রোজার পাশাপাশি এখন আরেকটা ইবাদত যোগ হয়ে গেছে। ঠিক জায়গায় সিল মারা। বক্তার দাবি অনুযায়ী জামাত এমন একটি দল যারা নিজের দলের লোক দুর্নীতি করলেও তাকে ছাড় দেয় না। কথাবার্তা শুনে মনে হলো এটা কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, এটা বুঝি নৈতিকতার টাস্ক ফোর্স। তিনি আরও বললেন, শহীদ জিয়া অথবা খালেদা জিয়ার সময়কার বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। অর্থাৎ রাজনীতিতেও এক সফটওয়্যার আপডেট চলে। আগে ছিল বিএনপি ক্লাসিক, এখন চলছে বিএনপি নিউ এডিশন। ভোট কারচুপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জানানো হলো, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বোঝাই যাচ্ছে এখানে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, উপরের দিক থেকে কড়া নজরদারি চলছে। ভারতে মুসলমান পরিচয়ে ক্রিকেট খেলতে না পারার প্রসঙ্গ টেনে বক্তা বলেন, যারা এসবের প্রতিবাদ করে না তাদের ভোট দেওয়াই নাকি ঠিক নয়। অর্থাৎ এখন ক্রিকেট আর রাজনীতি মিলে গিয়ে হয়ে গেছে একেবারে ফুল প্যাকেজ ঈমান পরীক্ষা। সব মিলিয়ে নওগাঁর এই সভা প্রমাণ করে দিল, এটা আর সাধারণ নির্বাচন নয়, এটা রীতিমতো দুনিয়া প্লাস আখিরাত কম্বো প্রজেক্ট। এখন দেখার বিষয় ব্যালট বাক্স কতটা ভরে আর জান্নাতের খাতায় কতটা নাম ওঠে।